নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা পোস্ট অফিসে সেখান থেকে আপনারা মাস গেলে 20,000 টাকার থেকে বেশি ইনকাম করতে পারবেন, এবং এটা আজকে মূলত যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে যে স্কিমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল না। এটা ষাটোর্ধ্ব কিংবা ক্ষেত্র বিশেষে 50 বা 55 বছরের বেশি বয়সী মানুষদের জন্যই কেবলমাত্র পসিবল এই বেনিফিশিয়ারি হওয়াটা এই স্কিমটায়, এবং অবশ্যই এটা খুব সেফ প্ল্যান এবং এটা খুবই ডিফেন্সিভ একটা স্কিম। যাই হোক, আমরা আলোচনা করব কিভাবে এটা পাবেন। তবে তার আগে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল, এই পরিবার প্রায় 1 লক্ষ মানুষের পরিবার হয়ে উঠেছে। সেই জন্য আপনারা যে আমাদের লক্ষ্যই ছিল যে লক্ষ মানুষকে আমাদের সাথে যুক্ত রাখার, এবং সেই লক্ষ্যটা যে আমরা পূরণ করতে পেরেছি তার জন্য আমরা আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। শুরু করছি আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে 20,000 টাকার ওপর আপনি সরকারি স্কিম থেকে পেতে পারবেন, এবং সেইটা আপনি যেটা থেকে পাবেন সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। হ্যাঁ, ঠিক শুনেছেন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অবশ্যই ভারত সরকারের। আমরা আসুন এটা আলোচনা করব যে বিষয়গুলোকে নিয়ে। সেটা হচ্ছে যে কারা কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কারণ এখানে সবাই ওপেন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ডিপোজিট লিমিট কীরকম আছে, ইন্টারেস্ট কীভাবে পাবেন, প্রি ম্যাচিওর ক্লোজ করলে কী কী প্রবলেম বা কী কী বেনিফিট আছে, এবং সর্বোপরি যে অ্যাকাউন্ট ম্যাচুরিটির পর এবং এক্সটেনশনের জন্য আপনি কী কী বেনিফিট পাবেন। প্রথমেই আসছি যে কারা কারা এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দেখুন, একজন 60 বছরের উপরের একজন মানুষ সদস্য তিনি এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি, মানে রিটায়ার্ড সাধারণ মানুষ যিনি 55 বছরের বেশি বয়সে রিটায়ার নিয়েছেন কিন্তু 60 বছরের নিচে তার বয়স, এবং তিনি এইখানে ইনভেস্ট করতে পারবেন একটা নির্দিষ্ট শর্তে। তিনি রিটায়ার যবে হচ্ছেন, সেই রিটায়ারের বেনিফিট পাওয়ার, রিটায়ার যবে হচ্ছেন মানে রিটায়ার হলেন, তারপর রিটায়ারমেন্ট বেনিফিট পেলেন, তিনি তার পিএফের টাকা পেলেন, সমস্ত কিছু পেলেন। সেই বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি ডিফেন্সে কাজ করছেন, মানে ভারতীয় আর্মি কিংবা ডিফেন্সের হয়ে কাজ করেছেন, তিনি 50 বছরের পরেই কিন্তু এই বেনিফিটটা পেতে পারেন। 60 বছরের পর তো সবাই পেতে পারে, কিন্তু ডিফেন্সের পার্সনরা 50 বছরের পর থেকেই কিন্তু এই বেনিফিটটা পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও একই সিস্টেম, তার রিটায়ারমেন্টের পর বেনিফিট পাওয়ার পর 1 মাসের মধ্যে তাকে অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়ালি খোলা যায় কিংবা এই অ্যাকাউন্টটা জয়েন্টে খোলা যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট যখন জয়েন্ট খুলতে যান তখন কিন্তু কেবলমাত্র আপনি আপনার ওয়াইফের সাথে কিংবা ওয়াইফ করলে হাজব্যান্ডের সাথেই আপনি জয়েন্টে খুলতে পারবেন, অন্য কারোর সাথে ছেলেমেয়ের নামে খুলতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টের যিনি ফার্স্ট নেম হোল্ডার তিনি কিন্তু এই অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সেই টাকাটার প্রকৃতপক্ষে মালিক। তাই এই হচ্ছে যারা যারা ওপেন করতে পারছেন অ্যাকাউন্ট, তাদের ডিটেলস। এরপর আমি আসছি যে ডিপোজিটের সিস্টেমটা কি আছে। দেখুন, ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 1000 টাকা ডিপোজিট করতে হবে, এবং ওর পরবর্তীকাল থেকে 1000-এর মাল্টিপ্লাই, অর্থাৎ ধরুন 2000, 3000, 4000, 5000 এরমভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। আপ টু, আগের স্কিমটাতে 15 লাখ ছিল, এবছর বাজেটে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আপ টু 30 লাখ, অর্থাৎ 30 লাখ টাকা লিমিট অবধি আপনি ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার সময় মনে রাখবেন 4,500, 3,500, 5,500 এই ধরনের ফিগার হবে না, 1000 টাকার মাল্টিপল হবে, অর্থাৎ 4,000, 5,000, 3,000, 2,000 এই রকমই একমাত্র হওয়া সম্ভব। যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এক্সট্রা টাকা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি সেই সমস্ত এক্সট্রা টাকা রিফান্ড এসে যাবে, অর্থাৎ 30 লাখের বেশি দিয়ে দিলেন, আপনার যদি অনেক টাকা থাকে তো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি পোস্ট অফিসের মারফত করেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা যে টাকাটা থাকছে সেই এক্সট্রা টাকাটা আপনি এতদিন ধরে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায়
বেনিফিটটা পাবেন না। যদি পোস্ট অফিসে থাকে এক্সট্রা টাকাটার বেনিফিটটা পাবেন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্টের হারে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের হারে পাবেন। যারা কিনা ওল্ড ট্যাক্স রেজিমে আছেন, যারা চান ট্যাক্স বেনিফিট পেতে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মারফত তারা 80C আন্ডার সেকশন ট্যাক্স বেনিফিট পাবেন, অর্থাৎ 1.5 লক্ষ টাকা অবধি ডিপোজিট লিমিটে কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু কেবলমাত্র যারা ওল্ড রেজিমে আছেন তাদের জন্যই এটা বাস্তব। এরপর আসছি ইন্টারেস্টে। দেখুন, ইন্টারেস্ট পেমেন্ট করা হয় কোয়ার্টারলি। এখানে কোনো কম্পাউন্ড সুদের ব্যাপার নেই। যে টাকাটা আপনি ডিপোজিট করছেন সেই টাকার ওপর সুদ আপনি পাবেন। এই ইন্টারেস্ট দেওয়ার ডেট হচ্ছে আপনি যেদিনকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ইন্টারেস্ট জেনারেট হবে, ক্রেডিট হবে, সেটা হচ্ছে 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর। ইন্টারেস্ট কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, সরকার ইন্টারেস্ট অদল বদল করতে পারে, কম বেশি করতে পারে। আপাতত সরকার যেটা ইন্টারেস্ট ঠিক করেছে, ধার্য করেছে, সেটা 1/4/2023 থেকে চলছে, 30 জুন অবধি চলবে। 30 জুনের পর সরকার আবার জানিয়ে দেবে নতুন ইন্টারেস্ট রেট কী, এবং এখনও পর্যন্ত সরকার যে ইন্টারেস্ট রেটটা ঠিক করেছে সেটা হচ্ছে 8.2%। পরবর্তীকালে সরকার আবার অন্যান্য ইন্টারেস্ট কিন্তু জানাতে পারে। এই ইন্টারেস্ট রেটগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এবং কিভাবে ক্যালকুলেশন করা যায়, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বেনিফিট কী রয়েছে এবং কখন কখন ইন্টারেস্ট পাল্টাচ্ছে, সেগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকেও ইনফর্ম করতে পারবো বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপের মাধ্যমে। এই বিজি ইনভেস্ট অ্যাপের মধ্যে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়েও আরও বিস্তারিত আলোচনা ওখানে লেখা রয়েছে। এছাড়া বিভিন্ন স্কিম নিয়ে, সরকারি বেসরকারি ইন্স্যুরেন্স কিংবা মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার নিয়েও অনেকগুলো কোর্সেস বিজি ইনভেস্ট অ্যাপের মধ্যে রয়েছে। আপনারা সেই কোর্সেসগুলো কিনতে পারবেন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। এই প্রাইসটা আপনাদের 99 টাকা থেকে শুরু, এবং আপনারা পেমেন্ট না করেও অনেক কিছু দেখতে পাবেন যেগুলো ফ্রি কন্টেন্ট রয়েছে সেখানে। আর যে কন্টেন্টগুলো পেমেন্ট করেও করতে হচ্ছে সেগুলো মাত্র 99 টাকা থেকে শুরু, 99, তারপর অল্প বিস্তর করে খুব কম কোর্স ফিস নিয়ে বেশ কিছু ছোট ছোট কোর্সেস থাকছে সেখানে। যদি প্রয়োজন মনে করেন সেগুলো করতে পারেন, কিন্তু এটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমরা সব থেকে কম চার্জেস এই মুহূর্তে নিচ্ছি, এবং এমন একটা অ্যাপ বানাবার চেষ্টা করছি যেটা আপনাদের কাজে লাগবে। আপাতত চলে আসছি পরবর্তী আলোচনাটায় SCSS স্কিমের ইন্টারেস্ট নিয়ে। সেটা হচ্ছে যে ধরুন আপনার ইন্টারেস্ট জেনারেট হয়ে গেল এবং আপনি যদি সেই ইন্টারেস্টটা নিজের অ্যাকাউন্টে না নেন বা ক্রেডিট না করেন বা উইথড্র না করেন, তাহলে কিন্তু আপনি ভাববেন না যে অন্যান্য বেশ কিছু স্কিমের মতো ইন্টারেস্টের ওপর আপনি ইন্টারেস্ট পাবেন। এখানে সেটা হয় না। তবে সবথেকে ভালো উপায় যেটা এই ধরনের টাকা না লুজ করার, সেটা হচ্ছে আপনি বিভিন্ন সরকারি ব্যাংক কিংবা বেসরকারি বেশ কিছু ব্যাংকে SCSS করা যায়, পোস্ট অফিসেও করা যায়। আপনি একটা আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন, সেখানে ECS করে দিতে বলবেন, তাহলে প্রতি কোয়ার্টারের শেষে আপনার সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো হেডেক নিতে হবে না। যাদের 50,000 টাকার উপর গোটা বছরে SCSS স্কিমের, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট হচ্ছে, তাদেরকে কিন্তু TDS ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। মনে রাখবেন, টাকাটা যেটা আপনারা জমা দিচ্ছেন সেই জমা টাকাটা 80C এর আন্ডারে ছাড় পেতে পারেন, কিন্তু সেই জমানো টাকাটার উপর যে ইন্টারেস্টটা সরকার আপনাকে দিচ্ছে সেই টাকাটা কিন্তু 50,000 টাকার উপর যদি আপনি গোটা বছরে ইন্টারেস্ট পান, তাহলে আপনাকে TDS পেমেন্ট করতে হবে। এই TDS রিফান্ড করার জন্য আপনি 15G কিংবা 15H ফর্ম ফিল আপ করতে পারেন, যেটা আমরা এই ফর্ম ফিল আপের নিয়মটা আমাদের চ্যানেলেও দিয়েছি কীভাবে কী করতে হয়। কিন্তু ট্যাক্সেশন কিন্তু আছে PPF এর মতো, এটা কিন্তু এক্সামটেড এবং এক্সামটেড ক্যাটাগরিতে পড়ে না। এরপর আসছি যে যদি আপনারা প্রি ম্যাচিওর ক্লোজ করতে চান, অর্থাৎ 5 বছরের জন্য এই স্কিমটা করতে হয়। এই স্কিমের ডিউরেশন হচ্ছে 5 বছর, কিন্তু আপনারা যদি 5 বছরের আগে উইথড্র করতে চান, তাহলে যে নিয়মগুলো রয়েছে সেটা হচ্ছে যে যদি 1 বছরের মধ্যে যেদিনকে অ্যাকাউন্ট করলেন তার 1 বছরের মধ্যে আপনি প্রি ম্যাচিওর ক্লোজ করেন, তাহলে আপনার কোনো ইন্টারেস্ট পাওয়ার কথা না। কিন্তু আপনি যদি প্রথম বা দ্বিতীয় কোয়ার্টারে কোনো ইন্টারেস্ট পেয়েও যান, তাহলে আপনি যখন মূলধনটা, মেন কর্পাস অ্যামাউন্টটা, আসলটা উইথড্র করবেন, যে টাকাটা ইন্টারেস্ট সরকার আপনাকে দিয়েছে সেই টাকাটা কেটে আপনাকে বাকি টাকাটা ফেরত দেবে। যদি আপনি 1 বছর থেকে 2 বছরের মধ্যে উইথড্র করেন,
তাহলে 1.5% প্রিন্সিপাল অ্যামাউন্টের, তাহলে আর ইন্টারেস্ট ফেরত দেওয়ার ব্যাপার থাকছে না। প্রথম বছর কেটে গেল, আপনি আপনার মতো ইন্টারেস্ট পেয়ে গেলেন 8.2% হারে এখনকার হিসাবে। পরে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তখনকার হিসাবটা দেখে নেবেন। কিন্তু আপনারা যদি 1 থেকে 2 বছরের মধ্যে উইথড্র করেন তাহলে 1.5% প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সিমিলারলি আপনারা 2 থেকে 5 বছরের মধ্যে যদি যে কোনো সময় উইথড্র করেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% আপনার কেটে নেওয়া হবে। এক্সটেনশান করা যায় SCSS এর, শেষে বলছি এক্সটেনশানের নিয়মগুলো। তবে আপাতত বলে রাখছি যে এক্সটেন্ডেড যদি অ্যাকাউন্ট হয় তাহলে এক্সটেনশান যেদিন শুরু হবে তার 1 বছর কেটে গেলে আপনি যে কোনো দিন উইথড্র করতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা ফাইন দিতে হবে না। এরপর আসছে যে অ্যাকাউন্টের ম্যাচুরিটি সময়ের সিস্টেম কি, এবং কোনো দুর্ঘটনা ঘটে গেলে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি মারা গেলে কি হতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে ম্যাচুরিটির ক্ষেত্রে 5 বছর হয়ে গেলে অ্যাকাউন্টটা আপনার ওটা এমনি ম্যাচিওর করে দেওয়া হচ্ছে। তখন একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হয়, ব্যাংক হোক বা পোস্ট অফিস হোক, যেখানেই হোক না কেন। সেখানে অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার পর আপনি আপনার যে অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে সেটা সেভিংস অ্যাকাউন্ট বা যে কোনো আপনি যে অ্যাকাউন্টটা চাইছেন সেখানে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ ম্যাচিওর করে গেল। দ্বিতীয় কথাটা হচ্ছে যে ধরুন অ্যাকাউন্টটা চলাকালীন অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেল, কারণ যেহেতু বয়স্কদের নিয়ে অ্যাকাউন্ট, এটা হতেই পারে এরকম। সেক্ষেত্রে যদি সেটা জয়েন্ট অ্যাকাউন্ট না হয়, যদি তার কোনো নমিনি করা থাকে, তাহলে নমিনি মনে করলে ওই অ্যাকাউন্টটা চালাতে পারে, অ্যাকচুয়ালি চলবে না। যেটা হবে সেটা হচ্ছে সেভিংস স্কিমের সমান ইন্টারেস্ট দেওয়া হবে। আর আপনি যদি SCSSটা পোস্ট অফিসে করেন তাহলে পোস্ট অফিস সেভিংস স্কিমের যে ইন্টারেস্ট আছে সেটা আপনারা পাবেন। ফাইনালি ধরুন যে যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় এবং দেখা যায় যে তার ওয়াইফ রয়েছে যিনি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার, এবং সেই ওয়াইফের বয়স 60 বছরের ঊর্ধ্বে, অথবা কোনোভাবে তিনি এই যে SCSS এর যে বেনিফিটের নিয়মটা আছে, বেনিফিট পাওয়ার জন্য যে নিয়মটা রয়েছে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা একদম SCSS এর ইন্টারেস্টের হারেই কন্টিনিউ হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ফাইনালি আসছি এক্সটেনশন অফ অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে চাইলে কি করবেন? স্বভাবতই আপনি একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে পারেন। 3 বছরের জন্য অ্যাকাউন্ট এক্সটেনশন সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে যে 1 বছর ম্যাচিওর যেদিনকে হচ্ছে তার 1 বছরের মধ্যেই কিন্তু আপনাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা হবে সেক্ষেত্রে এক্সটেনশন করার সময়, এক্সটেনশন করার দিনকে যে রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে সেই রেট অফ ইন্টারেস্টে কিন্তু এক্সটেনশনটা কন্টিনিউ হবে। আমি যেটা বললাম যে প্রতি কোয়ার্টারে ইন্টারেস্ট চেঞ্জ হয়, কিন্তু মনে রাখবেন যে আপনি যখন একটা অ্যাকাউন্ট করে ফেললেন সেই ইন্টারেস্টটা কিন্তু আর চেঞ্জ হবে না, আপনি ওই ইন্টারেস্ট হারেই পেতে থাকবেন। কিন্তু ম্যাচিওর হয়ে গেল, এবার আপনি ম্যাচিউরিটির পর এক্সটেনশন করছেন, তখন কিন্তু যে ইন্টারেস্টটা দিয়ে আপনি শুরু করেছিলেন সেটা পাবেন না। ম্যাচিউরিটির পর এক্সটেনশন শুরু করার সময় যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটা পাবেন, এবং যে ফারাকটা হচ্ছে সেই ফারাকটা কিন্তু হবে। তাই আপনাকে এক্সটেনশন করার সময় মনে রাখতে হবে যে ইন্টারেস্ট রেটে আমি পেয়ে এসছি SCSS এর বেনিফিটটা, সেই ইন্টারেস্টে পাবো না। এখন কোন ইন্টারেস্ট রেটটা পাবো সেটার জন্য জেনে নিতে হবে তৎকালীন সময়ে কি ইন্টারেস্ট রেট চলছে। তো এই গেল SCSS স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিবরণ। এবার আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে SCSS এ মোটামুটি কত টাকা রাখলে কীরকম হতে পারে। যেটা আমি আপনাদের বললাম যে মাস গেলে 20,000 টাকা, সেটা আমি আপনাদের হিসাবটা বোঝাচ্ছি। দেখুন, যদি আপনারা 30 লক্ষ টাকা রাখেন আজকের ডেটে, যেটা ম্যাক্সিমাম পসিবিলিটি, তাহলে কিন্তু 5 বছরের জন্য 8.2% হারে আপনারা ম্যাচুরিটির সময় 12,30,000 টাকা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন 5 বছরে, এবং ইন্টারেস্ট বাবদ আপনারা 61,500 টাকা পাবেন। দেখুন, মনে রাখবেন যে এইখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি অ্যামাউন্ট, যে টাকাটা আপনি ম্যাচুরিটি অ্যামাউন্টে কিন্তু ওই টাকাটা পাবেন না। এখানে এই যে 30 লক্ষ টাকা যে প্রিন্সিপালটা আপনি জমা দিয়েছেন, আর প্রতি কোয়ার্টারে 61,500 করে টোটাল 12,30,000 টাকা ইন্টারেস্ট পাবেন। এই দুটো যোগ করে ম্যাচুরিটি অ্যামাউন্ট বলা হয়েছে। ম্যাচিওরের সময় আপনি কিন্তু যে 30 লাখ টাকা রেখেছিলেন সেই 30 লাখটাই পাবেন,
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের এটাও একটা ব্যাপার, যে টাকাটা আপনি রাখছেন ওই টাকাটাই আপনি ফেরত পাবেন, কারণ ইন্টারেস্টটা আপনাকে প্রতি কোয়ার্টারে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে ইন্টারেস্টে কিন্তু কোনো কম্পাউন্ডিং কাজ করে না। কিন্তু সবার তো 30 লাখ টাকা সম্ভব নয় রাখা, আমি সেই জন্য 20 লক্ষ টাকা রাখলে কত হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। 20 লক্ষ টাকা থাকলে আপনি প্রতি 3 মাসে 41,000 টাকা করে পাচ্ছেন। আর যদি আপনি 10 লক্ষ টাকা করে রাখেন, 10 লক্ষ টাকা রাখলে আপনি প্রতি 3 মাসে 20,500 টাকা করে পাচ্ছেন। সো এই গেল SCSS এর ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিলাম। পরিশেষে এটাও বলে রাখি যে এটা যে বিশাল একটা খুব স্মার্ট ইনভেস্টমেন্ট সেটা না, বুঝতেই পারছেন এটা সিনিয়র সিটিজেনদের জন্য। তাই আমার চ্যানেলে যারা ছোটরা দেখছো, তোমরা যদি বয়স্কদের জন্য একটা সেফ স্কিম করে দিতে চাও তোমরা করতে পারো। আর যারা বয়স্করা দেখছেন, আপনারা যদি সেফ ইনভেস্টমেন্ট খোঁজেন, একমাত্র সেফ ইনভেস্টমেন্ট খোঁজেন, তাহলেই কিন্তু এটা করতে পারেন। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলবো যেটা এর মধ্যে সেফটি ছাড়া আর কোনো বেনিফিট নেই। অ্যাকচুয়ালি এর মধ্যে সেফটি ছাড়া আর কোনো বেনিফিট নেই। তাই যাদের বয়স কম, যারা একটা ভালো টাকা আর্ন করছো, তারা যদি মনে করো যে এইটা সিনিয়র সিটিজেন কেউ থাকলে তাদের নামে টাকাটা রেখে একটু এক্সট্রা ইন্টারেস্ট পাবো, আমার মনে হয় না খুব একটা লাভ হবে। হাতে সময় থাকলে অবশ্যই এই ধরনের স্কিমের দিকে না যাওয়াই ভালো। আর যদি আপনারা বয়সকালে মনে করেন একটা সেফ স্কিমে যাব, সরকার যেটা গ্যারেন্টি দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে, তাহলে অবশ্যই এটা করতে পারেন। এই গেল আজকের আলোচনা। আমার লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা ছাড়াও আর একটা চ্যানেল রয়েছে যেটা বাংলা গানের চ্যানেল। আমার নাম অরিজিৎ চক্রবর্তী, আমি সেখানে বাংলা গানও করে থাকি। তাই আপনাদের ভালো লাগলে আপনারা সেখানে গিয়ে আমার গান শুনতে পারেন। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার। আরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের এই কমেন্টের কোশ্চেনগুলো নিয়ে একটা Q&A সেশন করব। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।